হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো কীভাবে ন্যাশনাল আইডি বা স্মার্ট আইডি কার্ড হারিয়ে গেলে আপনারা কী করবেন বা কোথা থেকে তুলবেন। ঠিক আছে, তো হারিয়ে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে কী করতে হবে? অ্যাট ফার্স্ট আপনাকে আপনার নির্বাচন আপনার চেয়ারম্যান কার্যালয় অথবা কমিশনার কার্যালয়ে গিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ডের নাম্বারটা ম্যানেজ করতে হবে, কারণ এই নাম্বারে এই জিনিসটা আমরা জিডি করতে হবে এবং টাকা জমা দিতে হবে। তো এখন দেখাচ্ছি কীভাবে আপনারা আইডি কার্ডের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা ম্যানেজ করবেন, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো অ্যাট ফার্স্ট আপনারা চেয়ারম্যান কার্যালয় বা কমিশনার কার্যালয়ে যাবেন। তো ওখানে আমাদের যে ভোটার হয়েছিল, আমরা তখন যে ভোটার লিস্ট হয়েছিল, তো ওখানে একটা সিরিয়াল নাম্বার আছে। তো ওই বইটা আমরা ম্যানেজ করব। এটা হলো বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ড অনুযায়ী আছে। ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড অনুযায়ী এই বইগুলো আছে, লেখা আছে। 1 নম্বর ওয়ার্ড মহিলা পুরুষ সেপারেট আলাদা আলাদা। তো আমরা ওই পুরুষ হলে পুরুষের বইটা খুঁজে বের করব, আর মহিলা হলে মহিলা বইটা বের করব। বের করে আমরা ওখানে যে 12 সংখ্যার যে নাম্বারটা, ওটা আমরা নিব। এই যে আমার অন স্ক্রিনে দেওয়া আছে যে আপনাদের ওই ভোটার লিস্টটা কেমন হবে এবং কোন কোন নাম্বারগুলো আপনি নেবেন, সেটাই আমি অন স্ক্রিনে দেওয়া আছে যে ভোটার লিস্টটা। তো আমার অন স্ক্রিনে যেটা আছে সেটা হলো আপনার এই ছবি সহ। আপনাদের অনেকের একটা ছবি ছাড়াও থাকতে পারে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তো ওখানে যে ভোটার লিস্টটা আছে, তো দেখেন উপরে, তো ওখানে 12 সংখ্যা একটা ডিজিট আছে, সংখ্যা আছে, ওই নাম্বারটা নেবেন। বাবার নাম মার নাম নেবেন, মাস্ট বি জন্ম তারিখটা নেবেন। ঠিক আছে, আপনারা এই নাম্বারটা নেবেন। নেওয়ার পর আপনার এলাকার যে অন্য যে ভোটার আছে, তো ভোটারের আইডি কার্ডটা নেবেন। অন্য যে ভোটার আছে, যার আইডি কার্ড আছে, আইডি কার্ডটা নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এখানে একটা ট্রিক্স আমি আবিষ্কার করছি, সেটা হলো কীভাবে আপনারা ন্যাশনাল আইডি কার্ড থেকে নাম্বারটা বের করবেন, সেটাই এখন দেখাবো। ওই যে আইডি কার্ডটা নেবেন, আইডি কার্ডের জন্মসাল বাদ দিয়ে আপনারা, যেহেতু আইডি কার্ডে কেউ আইডি কার্ড আছে 17 সংখ্যার নাম্বার, কেউ আছে 13 সংখ্যা। তো আপনার যারা 17 সংখ্যা, তাদেরটা জন্মসাল বাম দিকে যোগ হয়ে গেছে। তো এই জন্য আমরা যারা 17 সংখ্যা, তাদেরটা জন্মসাল বাদ দিয়ে সামনের 7টা ডিজিট নিব আমরা। আর যাদের 13 সংখ্যার আইডি কার্ড, তাদের সামনের 7টা নিব। ঠিক আছে, সামনের 7টা নিয়ে, আর ওই যে আমরা ভোটার লিস্ট থেকে যে 12 সংখ্যা আইডি কার্ড নাম্বার নিয়ে আসছি, ওইটার লাস্টের 6 ডিজিট নিব, 6 জিবি। আর আইডি কার্ডের 7 ডিজিট মিলালেই 13 ডিজিট হয়ে যায়। এটাই আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। বুঝতে পারছেন বন্ধুরা? তো এই নাম্বারটা নিয়ে আমরা থানায় যাব, থানায় যেয়ে জিটি করব। ঠিক আছে, এই নাম্বারের এগেইনস্টে জিটির কপি নিয়ে আমরা নির্বাচন কমিশনে আমি লিস্ট দিয়ে দেবো আপনাদের, যে আপনার এলাকা অনুযায়ী আপনি কোথায় যাবেন। আমার অন স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা নিয়ে দেখে নেবেন। কত টাকা ফি জমা দিবেন, কোথায় জমা দিবেন, কেন জমা দিবেন, সেটাই আপনাকে দেখাবো। এই যে আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের টাকা বা ফি প্রদানের নিয়মাবলী। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নবায়ন, এটা আপনার দরকার নেই। আমরা যদি লস্ট, তাহলে আমরা 2 নম্বরে যাবো, হারানো ও লস্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র নষ্ট হওয়ার কারণে। তো আমরা এই ফিটা জমা দিব। তো এখানে নাম দিয়ে দেখতে পাচ্ছেন সাধারণ এবং জরুরি। সাধারণের জন্য 200 টাকা এবং জরুরির জন্য 300 টাকা। তো আমরা এটা আবার কিছু নিয়ম আছে নিচে। প্রথমবার আবেদনের ক্ষেত্রে 200 টাকা, পরবর্তী আবেদনের ক্ষেত্রে 300 টাকা। তো আমরা এই টাকাটাই জমা দিব। কীভাবে? এই যে নিচে দেখেন, ট্রেজারি চালানের মাধ্যমে সোনারগাঁও জমা দিতে পারবেন। ঠিক আছে, সোনারগাঁও ব্যাংকে, ঢাকা, সব ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে আপনারা ফিল আপ করে টাকাটা জমা দিয়ে দেবেন। আপনি জরুরি করবেন না, সাধারণ। তো ডাচ বাংলা ব্যাংকে কীভাবে টাকা জমা দিতে হয় সেটাই আপনাকে দেখাচ্ছি এখন। যাদের রকেট আছে, তারা রকেটের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন। সেই জন্য যাদের রকেট অ্যাকাউন্ট আছে, তাদের কী করতে হবে? ডায়াল অপশনে যে লিখতে হবে *322# ডায়াল করে নিয়ে ধাপগুলো অনুসরণ করুন। তো অ্যাট ফার্স্ট দেখেন পেমেন্ট অপশনে আপনি ক্লিক করবেন 1 নম্বর। ঠিক আছে, যেহেতু আমরা পেমেন্ট করবো, তারপরে পেমেন্টে আসলে 2টা অপশন আছে, বিল পে এবং B2B। তো আমরা বিল আর আইডি লিখবো, হলো যেটা। দেন তারপরে ইন্টার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এনআইডি নাম্বার লিখবেন আপনারা। দেন তারপরে আমাদের যে ফি, যেমন আমাদের যে 200 টাকা আছে সাধারণ, 200 টাকার সাথে 15% ব্যাট যোগ করে 230 টাকা পে করতে হবে। দেন আপনার পিন নাম্বার দেন। এই লাস্টে যে দেখতেছেন, এটা একটা মেসেজ। তো এটার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনার টাকা পেয়ে গেছে, এবং TXNID নাম্বারটা রাখবেন এবং ডেটটা। ঠিক আছে, ওইটা ফর্মের সাথে ফিল আপ করে দিবেন, লিখে দিবেন যে আপনি টাকা পে করছি। বুঝতে পারছেন বন্ধুরা?
এই যে এখানে অন স্ক্রিনে সব কিছু দেওয়া আছে, তো এটা দেখে দেখে আপনারা ফিল আপ করে নেবেন। এই হলো আমাদের নষ্ট বা হারানো হয়ে গেলেন আইডি কার্ডের ফর্ম। তো অ্যাট ফার্স্ট আমরা লিখবো 1 নম্বর, যেটা দেখতে পাচ্ছেন আপনারা 1 নম্বর লিখবেন আপনার নাম, তারপর হলো আপনার জন্ম নিবন্ধনের নম্বর যদি থাকে, জন্ম তারিখ, ঠিক আছে, ভোটার নাম্বার মানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখবেন আপনারা। তারপর হলো ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদি থাকে, তারপরে পাসপোর্ট নাম্বার লিখবেন। তারপর পিতার নাম, পিতার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। তারপরে মাতার নাম, মাতার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার। তারপর লিখবেন স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে আপনার। তারপরে একাধিক স্ত্রী থাকলে সেক্ষেত্রে আবেদন প্রাপ্তির একাধিক স্ত্রী থাকলে পৃথক কাগজে তাদের নাম লিখতে হবে। আবেদনকারী জমা দেওয়ার নিয়মাবলী। অ্যাট ফার্স্ট প্রদত্ত আবেদনের ডাটাবেজে যে স্বাক্ষর আছে ওইটাতে স্বাক্ষর থাকতে হবে ফর্মের ভিতরে। তারপরে যদি 18 বছর নিচে তার বাবা মার সিগনেচার লাগবে। 2 জাতীয় পরিচয় হারিয়ে গেলে নষ্ট হওয়ার মর্মে জিডি কপি আবেদনকারীর সাথে জমা দিতে হবে। এবং যদি জাতীয় পরিচয় নম্বর বা নিবন্ধন নম্বর যদি উল্লেখ থাকে তাহলে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সহিত সাধারণ জিডি কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সহিত হারানো বা লস্ট যদি কপি থাকে সেটা সংযুক্ত করতে হবে, ঠিক আছে। তো এই নির্দেশনাগুলো আপনারা দেখে আপনারা এটা ফিল আপ করবেন যার যেটা সমস্যা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমাদের নেক্সট ভিডিও আপডেট আসবে কীভাবে আপনারা ঠিকানা চেঞ্জ করবেন। তো থ্যাংক ইউ।